এই হচ্ছে গণেশজির মুখমণ্ডল। এই সমস্ত রং হয়ে গিয়েছে, বা এটা হচ্ছে ইঁদুর দাঁড়িয়ে রয়েছে, মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে। মুখমণ্ডলটা দেখো গণেশজির। আর কয়েকদিনের মধ্যে আসতে চলেছে গণেশ পুজো, এবং তাই আমি এসে গেছি কুমোরটুলিতে দেখতে যে এই বছরে কুমোরটুলিতে কীরকম গণেশ প্রতিমা তৈরি হয়েছে এবং কাজ কত দূর এগিয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, এবং এটি কি বিশাল মাপের, দেখো বেশ বড় আকারের একটি গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ। সবেমাত্র 1 কোট মাটি লেগেছে এখানে, এবং কি বিশাল আকার দেখো ঠাকুরটার, খুবই বিশাল। তোমরা পায়ের সাইজ থেকেই বুঝতে পারবে যে ঠাকুরটি কত বিশাল। সবেমাত্র 1 কোট মাটি লেগেছে, এবং গণেশ ঠাকুর নৃত্য ভঙ্গিতে রয়েছে কিছুটা, আমার যতটা দেখে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। সবেমাত্র 1 ফুট মাটি লেগেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাতের পাঞ্জা লাগানো হয়েছে, সবে সাপোর্ট দেওয়া রয়েছে, এছাড়াও পা লাগানো হয়ে গেছে, এবং খুবই বড় আকারের একটি গণেশ প্রতিমা। আমি মুখমণ্ডলটা আরেকটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কত বিশাল ঠাকুর এটি, এবং গণেশজির ভুঁড়ি তোমরা দেখতে পাচ্ছ খুবই বিশাল আকারের। স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গণেশ ঠাকুর প্রস্তুত হয়ে গিয়েছে, এবং মাটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। চালাটা একবার দেখতে পাচ্ছ, খুব বিশাল আকারের চালা, এবং মাটির যে কাজ করা হয়েছে খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে। বিশেষত এই চালচিত্রে যে কলকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব দারুণ লাগছে, এবং ঠাকুরকে ওভারঅল যে মাটির গয়নায় সাজানো হয়েছে, এই যে কলকা তোমরা দেখতে পাচ্ছ, এটাও খুব দারুণ লাগছে। এই হচ্ছে গণেশ দেবের মুখশ্রী, সামনে থেকে দেখাচ্ছি। এছাড়া চালচিত্রের মধ্যে এই যে শাঁখের একটা ডিজাইন দেওয়া হয়েছে, এই ডিজাইনটা খুব দারুণ লাগছে। ওই সাইডেও আরেকটা শাঁখের ডিজাইন রয়েছে। এই আরেকটি গণেশ প্রতিমা তোমরা দেখছো সম্পূর্ণ হয়ে গিয়েছে, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং গণেশ ঠাকুর সামান্য একটু হেলে বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আরাম করে ঠেস দিয়ে বসে রয়েছে। এবং এর পিছনের যে চালচিত্র, সেটার একটা বিশেষত্ব আছে, এখানে ভোলে বাবার মুখমণ্ডল দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভোলে বাবার জটা, এবং এই হচ্ছে ভোলে বাবার মুখমণ্ডল। এটিও খুব ভালো লাগছে, এটিও খুব ভালো লাগছে। এবং গণেশজি অবশ্যই পাগড়ি পরে রয়েছে, এবং আরাম ভঙ্গিতে রয়েছে, বিশ্রাম ভঙ্গিতে রয়েছে। এটি খুব দেখতে সুন্দর লাগছে। এই হচ্ছে ভগবানের মুখমণ্ডল। আর নিচে রয়েছে তার বাহন ইঁদুর। এখানে আরও একটি গণেশ ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা বিশেষত্ব হচ্ছে গণেশ ঠাকুর তার বাহন ইঁদুরের ওপর বা মূষকের ওপর বসে রয়েছে।
এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল। মুকুটটা তোমরা দেখতে পাচ্ছ মাটির কাজ করা হয়েছে এবং হাতে যে গয়নাগুলো সেখানেও মাটির কাজ রয়েছে। এই হচ্ছে গণেশজির মুখমণ্ডল। এই আরেকটি গণেশ প্রতিমা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও মাটির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং প্রতিমাতে গণেশজির মাথায় মাটির মুকুট করা রয়েছে এবং চালচিত্রের যে কাজ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির কলকার কাজ করা হয়েছে, যেটি দেখতে খুব দারুণ লাগছে। এবং নিচে রয়েছে গণেশের বাহন মূষক বা ইঁদুর। এই হচ্ছে গণেশজির মুখমণ্ডল। এখানে আরো অনেক গণেশ তোমরা দেখতে পাচ্ছ। এই ঠিক তার বাঁদিকে আরেকটি গণেশ রয়েছে, যে মাটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই হচ্ছে গণেশজির মুখমণ্ডল। এটার একটি বিশেষত্ব হচ্ছে এই যে চালচিত্রের মাথায় তোমরা দেখতে পাচ্ছ দুটি ময়ূর রয়েছে, যেটি দেখতে খুব ভালো লাগছে। আর এখানের আরেকটি বিশেষত্ব, এটা হচ্ছে ইঁদুর দাঁড়িয়ে রয়েছে, মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে এবং এটি দেখতে খুব মজার লাগছে। আমার দেখে খুব ভালো লাগলো, বিশেষত এই ঠাকুরটা দেখে আমার খুব ভালো। এখানে কানটা তোমরা যদি দেখতে পারবে, কানের কাজটা বিশেষত একটু আলাদা রকম করা হয়েছে। কানটা খুব প্রসারিত রয়েছে এবং একটা সুন্দর ডিজাইন মতো রয়েছে কানের মধ্যে। এইখানে আরেকটি ঠাকুর তোমরা দেখতে পারবে, ঠিক এই আগের ঠাকুরটার মতনই। এখানেও গণেশ ঠাকুরকে পাগড়ি পরানো রয়েছে এবং মাথায় চালার সামনে রয়েছে দুটি ময়ূর। এখানে আরেকটি ঠাকুর রয়েছে পাশেই তোমরা দেখতে পাচ্ছ। এই স্টুডিওর সমস্ত ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে, মাটির কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রং করা বাকি রয়েছে। আমি তোমাদেরকে ওভারঅল দেখাই। এই দেখতে পাচ্ছ তোমরা সমস্ত ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, শুধুমাত্র রঙের কাজ এবং গয়নার কাজ বাকি রয়েছে। এই ঠাকুরটি দেখো, এই ঠাকুরের মাথায় চালি রয়েছে এবং চালির দুপাশে রয়েছে ময়ূর। ঠিক তার পাশে আরেকটি ঠাকুর রয়েছে এবং এখানে হাতির মাথা রয়েছে এবং মাথার উপরে গণেশজি বিরাজমান। ঠিক তার পাশে রয়েছে আরেকটি ঠাকুর এবং এটি একটু বিশ্রাম ভঙ্গিতে রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা বালিশে ঠেস দিয়ে রয়েছে, দুপাশে দুটো বালিশ দেওয়া রয়েছে, বালিশে ঠেস দিয়ে আছে এবং একটু বিশ্রাম ভঙ্গিতে রয়েছে। মাথায় রয়েছে মুকুট। তো ওভারঅল খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো, আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ঠিক তার পাশেই আরেকটি ঠাকুর রয়েছে, যেটি চালিটা তোমরা দেখতে পাচ্ছ একটু ছাদ বিশিষ্ট রয়েছে এবং এই ঠাকুরটিও কমপ্লিট হয়ে গিয়েছে। স্টুডিওতে তোমরা দেখছো বন্ধুরা গণেশ ঠাকুর, ছাঁচের গণেশ ঠাকুর বিশেষ করে, এবং এগুলি সমস্ত রং হয়ে গিয়েছে বা বলতে পারো সাদা রং হয়ে গিয়েছে। এখানে কিছু ঠাকুর রয়েছে এবং বাইরে দু তিনটে ঠাকুর রয়েছে। এছাড়া ভিতরে যেগুলি তোমরা দেখতে পাচ্ছ, ভিতরে সব কমপ্লিশন চলছে। দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর রয়েছে ভেতরে, সারি সারি লাইন দিয়ে রয়েছে, যেগুলো কমপ্লিশনের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ একটা গণেশ মহারাজ তৈরি হয়েছে, সবেমাত্র 1 কোটের মাটি লাগানো হয়েছে এবং হাতের পাঞ্জাগুলো বাকি রয়েছে। একটা কোট সবে মাটি মারা হয়েছে এবং আনফিনিশড। যদিও গণেশ পূজায় এখনো বেশ কিছু সময় বাকি রয়েছে, তো ততদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ পা লাগিয়ে দিয়েছে, শুধুমাত্র 4টে হাতের পাঞ্জা লাগানো বাকি রয়েছে। এবং গণেশ মুখমণ্ডলটা দেখো গণেশজির, কি দারুণ।
ঠিক তার পাশে রয়েছে আরেকটি বড় সাইজের গণেশ প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ এটিও খুব বড় সাইজের একটি গণেশ প্রতিমা এবং ঠাকুরের মুখমণ্ডলটি দেখলেই তোমরা বুঝতে পারবে হাইট কম করে 15 ফুটের কাছাকাছি হাইট আছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব বিশাল আকারের একটি গণেশ প্রতিমা। সবেমাত্র 1 কোট মাটি লাগানো হয়েছে এখানে। হাতের পাঞ্জা, এই যে দেখছো দুটি হাতের পাঞ্জা লাগানো হয়ে গেছে। এছাড়া ওপরের যে দুটি হাত তারও পাঞ্জা লাগানো হয়ে গেছে এবং পায়ের সাইজ থেকে তোমরা অনুমান করতে পারবে যে ঠাকুরটি কত বড় সাইজের ঠাকুর। সবেমাত্র 1 কোট মাটি লাগানো হয়েছে এবং হাতের পাঞ্জাগুলো যে লাগানো হয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এবং কাপড় দিয়ে সাপোর্ট করা হয়েছে যাতে ভেঙে না যায়। এই হচ্ছে গণেশজির মুখমণ্ডল, খুবই বিশাল আকারের একটি ঠাকুর এবং গণেশজির ভুঁড়ি তোমরা দেখতে পাচ্ছ বিশাল আকারের ভুঁড়ি।